হ্যাঁ বুঝলেন, যদি ভগবানের একবার কৃপা দৃষ্টি পড়ে তাহলে তো আমাদের জীবন ধন্য হয়ে গেল, বুঝেছেন। শুধু কৃপা, ভগবান একবার যদি এরকম করে একবার তাকায় আমার দিকে, হ্যাঁ, কৃপা দৃষ্টি দিয়ে, তা সেই জন্যে এই লীলাটা খুব মধুর লীলা। হ্যাঁ, আর প্রতিদিনই শুনছেন, তাই আমি চিন্তা করছি আমি আর কি বলবো রে ভাই, উঠে না পালালে হয় আবার। হ্যাঁ, তাই এখন মন দিয়ে শুনুন, দেখবেন খুব আনন্দ। এই লীলাটা এত মধুর লীলা, যতবার শুনবেন ততবার মনে হবে আমি আর একটু শুনি, আর একটু শুনি। হ্যাঁ বুঝেছেন, তাই শুনতে খুব ইচ্ছা হবে। এখন আমি এই যে সত্যব্রত মুনি, এটা কে লিখেছে? সত্যব্রত মুনি। তার একটা ব্রত ছিল, সে কখনো মিথ্যা কথা বলবে না। তাই একদিন কুটিরে বসে সে ভগবানের নাম গুণগান করছিল। একটা ভাল্লুক ছুটে পালাচ্ছে, তখন ভাল্লুক বলছে আমার পেছনে শিকারি আছে, তোমায় যদি জিজ্ঞাসা করে কোন দিকে গেছে তুমি বলবে না যে আমি এই দিকে গেছি, ঠিক আছে? মুনি বলল ঠিক আছে। এখন শিকারি এসে জিজ্ঞাসা করছে একটা ভাল্লুক গেল কোন দিকে? তখন ও চিন্তা করছে আমি যদি ওখানে বলি তাহলে আমার মিথ্যা হয়ে যাবে, ও তো বলতে বারণ করেছে। আবার শিকারি জিজ্ঞাসা করলে আমি যদি বলি দেখিনি তাহলেও মিথ্যা হয়ে যাবে, আর দেখে যদি বলি ওই দিকে যায়নি তাহলেও মিথ্যা হয়ে যাবে। তাই যখন আমাদের সমস্যা আসবে তখন কি করা উচিত? ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। ভগবান বুদ্ধি দান করে। হ্যাঁ বুঝেছেন, যখন আমরা কোনো ভুল করব বা কিছু করব কার কাছে প্রার্থনা করব? বল। তাই মুনির সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করেছে। ভগবান বললেন আমাকে যে স্মরণ করে দাদা আমি বুদ্ধি যোগান্তং, আমি তাকে বুদ্ধি দান করি। হ্যাঁ, তুমি কীরকম বলবে দেখো। তাই শিকারি সে জিজ্ঞাসা করছে এ মুনিবর তুমি কি দেখেছো ভাল্লুকটা কোন দিকে গেছে? বলছে হ্যাঁ, যারা দেখে তারা বলে না, আর যারা বলে তারা দেখে না। তখন শিকারি বলছে বাবা তুমি যা ঢোক গিলে বলছো, আমার তো শিকারি কত দূর পালিয়ে যাবে, আর বলতে হবে না, যা বলে চলে গেছে। হ্যাঁ, মুনিবার দেখলো বাবা বেঁচে গেলাম, মিথ্যাও বলতে হলো না। সেই সত্যব্রত মুনি নিজের অন্তরেতে দেখছে, দেখে দেখে বলছে এই যে লীলাগুলো এটা বানিয়ে বানিয়ে বলছে না, অন্তর থেকে দেখছে যে ভগবান এরম করছে, মাখন চুরি করেছে, এরম করেছে, এই করেছে, এরম করে এ করেছে, সব দেখে বলছে। তাই বলছে কি নমামি সারাংশ চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমান যশোদা বিয়োলুখ লাভদবমান পরামিষ্ট মতং তত দ্রুত গোপা। কি বলছে? নমামি সারাংশা, আমি সেই ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বরকে? যে ঈশ্বর মাখন চুরি করে, যে ঈশ্বর তার মায়ের হাতে লাঠি দেখলে ভয় পায়, যে ঈশ্বরের খিদে সহ্য করতে পারে না, যে ঈশ্বর ভয়ে কান্না করে, হ্যাঁ সেই ঈশ্বরকে আমি প্রণাম করি, যে হচ্ছে সমস্ত জগতের নিয়ন্ত্রণ কর্তা, পালন কর্তা, রক্ষাকর্তা, সেই ঈশ্বর। নাহলে অনেকে বলবে বাবা তোমাদের ভগবান খিদে পেলে কান্না করে, ভয়ে আবার পালা, চোখ রগড়ায়, তোমাদের আবার কীরকম ভগবান? হ্যাঁ, তাই জন্যে সত্যব্রত উনি বলছেন না না, উনি ঈশ্বর, উনি যা কিছু করতে পারে, কিন্তু উনার ঈশ্বরত্ব কখনো নষ্ট হয় না। হ্যাঁ, তিনি ভগবান, তিনি ভগবান। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারে, কিন্তু তার নাম কাপুরুষ হলো না, কি হলো? রঞ্ছড় হলো। সে চুরি করতে পারে, তার নাম হয়ে গেল মাখন চোর। হ্যাঁ বুঝলেন, সে যা কিছু করতে পারে। আর এই দামোদর ব্রত কেন হয়েছে? ভগবানকে দাম মানে কি? দড়ি, উদর মানে মা যশোদা বেঁধে তার নামকরণ হয়ে গেল দামোদর। বলছে সেই ঈশ্বরকে আমি প্রণাম করি। নমামি, আমি প্রণাম করছি সেই ঈশ্বরকে। কোন ঈশ্বরকে? যে ঈশ্বর এই রকম লীলাগুলো আমি বলবো, তোমার মনে যাতে সন্দেহ না জাগে,
যে বাবা এই এবার কীরকম ভগবান রে, হ্যাঁ, না জাগে। তাই বলছে সচ্চিদানন্দ রূপম, তার রূপটা আমাদের মতো জড় নয়, তার রূপটা কীরকম? সৎ চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময় তার রূপটা, হ্যাঁ, সেই রূপটা। আর লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান, আর তার কানে বড় বড় দুল আছে। তাই গোপীরা বলছেন বাবা এই কানাইয়ের মুখে চুম ওর মা খায়, কি আনন্দ পায়। আর এই দুল কি ভাগ্য করেছিল রে ভাই, এই দুল বারবার দেখছি ভগবানের মুখে চুম্বন করছে। ভাই রে ভাই, এই দুল তো খুব ভাগ্যবান। হ্যাঁ, এই মুখে আমরা চুম্বন করতে পারি না, খালি মা যশোদাই চুম্বন করে। আর এই মুখেতে দেখো কানের দুলটা কেমন বারবার চুম্বন করছে, হ্যাঁ, কেন ঘুরছে, কানের দুলটা মুখে লাগছে। তাই গোপীদের মনে খুব হিংসা হচ্ছে, বাবা দুল কি করেছিল রে, হ্যাঁ, এত সুন্দরভাবে মুখে চুম্বনটা করছে। তাই চিন্তা করছে গোকুলে ভ্রাজমানম, যিনি গোকুলে সব জায়গায় ঘুরে ঘুরে সবাইকে আনন্দ প্রদান করেন। বাচ্চা এক জায়গায় থাকে না, সব জায়গায় যায়। বাড়ির বাচ্চা এক জায়গায় থাকে না, সবাইকে যায়, সবার কোলে যায়, সবাইকে আদর করে। বাচ্চাকে কেউ হিংসা করে, এই তোর মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যা তুই যা, বলে না। বাচ্চা এলে আয় বাবা আয় মিষ্টি খা, হ্যাঁ, তোর মায়ের সঙ্গে ঝগড়া, তোর সঙ্গে ঝগড়া নেই আয়। আর বাচ্চা সব ঝগড়া বোঝে না, হ্যাঁ, যাত্রার কালে গিয়ে চুম খায়, আদর করে, হ্যাঁ, বুঝেছেন। একবার একটা ফল ওয়ালি নিয়ে এসেছিল, তা কৃষ্ণকে দেখে বলছে আমি তো এমনিতে কিছু দিই না, আমাকে কিছু দিলে তবে আমি দিই। বলছে কি চাও? বলছে কিছু তো দাও। তা বাড়ি থেকে ধান আনতে আনতে সব পড়ে যাচ্ছে। তখন বলছে এই 2-4টে ধান আমাকে দিলে আমি দেব না। বলছে কি করলে দেবে? তুমি যদি আমাকে একবার মা বলো তাহলে দেবো। কানাই দেখলো বাবা ফল পাবো, যদি মা বললে একবার দেয়, অসুবিধে কি আছে? তাই কানাই বলে দিল মা ফল দাও। বলছে না, তুমি মা বললে তোমার মা তোমায় কোলে বসায় না, আমার কোলে বসো। তখন কানাই দেখছে বাবা কোলে বসলে আমার মা যদি দেখে তাহলে যা পেটাবে, তুই যাকে তাকে মা বলে কোলে বসছিস। তাই একবার এদার সেদার দেখলো, দেখছে কেউ নেই, তাই চুপ করে বসে পড়েছে, বসেই উঠতে যাচ্ছে। বলছে না, তুমি যখন বসলে বসো, তা বসে একবার মা বলো। তা কানাই দেখছে বাবা ফল তো অনেক আছে রে, বললে আর অসুবিধে কি আছে, কেউ নেই। তাই কোলে বসে বলছে মা, হ্যাঁ বলছে ঠিক আছে বাবা, এবার তুমি দাঁড়াও, তোমায় ফল দিচ্ছি। তা কানাই দেখলো ভাই কোলে বসে যদি কেউ দেখে আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বলছে মা ফল দাও, তা দিচ্ছে ওকে। দিয়ে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা যশোদা বলছেন বাবা কানাই, কে তোকে এত ফল দিল রে? বলছে একজন ফলওয়ালি এসেছিল, সে আমাকে বললো মা বলতে, আমি তাকে মা বললাম। কি তুই যাকে তাকে মা বলিস? হ্যাঁ, মা বলতে ফল দিল। বলছে তারপরে? বলছে আমায় বললো একটু কোলে বসো, আমি একটু কোলে বসলাম। কি বাবা তুই কারো কোলে বসবি না? বাবা তুই কোলে বসেছিস? হ্যাঁ কোলে বসলাম। বসে বললো একবার মা বললাম, তারপর আমাকে ফল দিল। মা যশোদার হৃদয়টা কেঁপে উঠেছে, বাবা তুই ফলের লোভে যাকে তাকে, না তোর বাবা ফল নিয়ে আসবে, আর কারো তোকে চাইতে হবে না, কারো কাছে যাস না বাবা, যাকে তাকে মা বলিস না। হ্যাঁ, কেন? কানাই খুব লোভী, কানাই খুব লোভী। কিসের লোভী? হ্যাঁ, প্রেমের লোভী, ভক্তির লোভী। কেউ যদি প্রেম সহকারে লোভ সহকারে তাকে একটা ফুল দেয়, একটা পাতা দেয়, একটুখানি জল দেয়, তাতেই কৃষ্ণ বলে আমি বাবা তার বশীভূত হয়ে গেলাম। হ্যাঁ, আর কলার খোলা দিলে তো কথাই নেই। কে কলার খোলা দিয়েছিল? হ্যাঁ, বিদুরের স্ত্রী দিয়েছিল। তাতেই কৃষ্ণ এত খুশি হয়েছে যে বাবা আমার কাকিমা আমাকে খোলাগুলো দিচ্ছে, কি আদর করে দিচ্ছে, ওগুলোই খাচ্ছে। তাহলে ভগবান কার কিসের বশবর্তী হয়? প্রেমের বশবর্তী হয়, ভক্তি। তাই বলছেন যশোদা বিয়োখুল লাব্ধ বমানম পরামিষ্ট মতং ততদূত গোপা। যশোদা বিয়োলুক, যশোদা মা কি করছে? বিয়োলুক মানে উলুখুলের উপরে কৃষ্ণ দাঁড়িয়ে মাখন খাওয়াচ্ছিল।
কাদেরকে? বাঁদরদের মাখন খাওয়াচ্ছে। কাদেরকে খাওয়াচ্ছে? বাঁদরদের। কেন বাঁদরদের খাওয়াচ্ছে? অন্য কাউকে খাওয়াতে পেল না লোক। হ্যাঁ, না, মা যশোদা যে মাখনটা তৈরি করেছিল আর শিকাতে রেখে দিয়েছিল, ওটা ছিল বাসি মাখন। কি মাখন? টাটকা মাখন ছিল না, বাসি মাখন ছিল। সেই বাসি মাখনগুলো দেখছে বাসি জিনিস হোক আর যাই হোক, আমার বাঁদরদের খেতে অসুবিধে নেই, ওরা ঠিক হজম করে ফেলবে। তাই বাঁদরদেরকে বলছে, রামলীলাতে তুমি কত সাহায্য করেছো, তাই এই লীলাতে এসো, আমার বাবার ঘরের মাখন খাওয়াবো, অন্য কারো চুরি করা মাখন না, আমার বাবার মাখন মা তুলে রেখেছে শিখায়, এসো খাওয়াবো। তাই খাওয়াচ্ছে। আর মা যশোদাকে দেখে লাভ দেওয়া মানম, সে ওখান থেকে লাভ মেরে হ্যাঁ ছুটে পালাতে যাচ্ছে। পরামিষ্ট মত্তং তত দ্রুত গোপাল, ছুটে গিয়ে মা যশোদা ধরেছে। হ্যাঁ, বুঝেছেন? এখন এই যে শ্লোকটা পড়লাম, এই শ্লোকটাতে কৃষ্ণ কেন উঠেছিল উদুখোলের উপরে, কেন মাখনটা বাঁদরদের খাওয়াচ্ছিল, নিজে কেন খেলো না, নিজের পেটে কি খিদে ছিল না, কি কারণ, সেটি আমি এখন পাঠ করব এই দশম স্কন্দ ভাগবতের নবম অধ্যায়ের 1-2 নম্বর শ্লোক। এই শ্লোক তো অনেকবার পাঠ হয়েছে, পাঠ হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, অষ্টম অধ্যায় চলছে, এটা পাঠ হয়নি? বাহ, তাহলে তো আমার পরম সৌভাগ্য ভাই, এটা আজকে পাঠ করব। কমসে কম আজকে যদি একটা শ্লোক উচ্চারণ করা যায়, তার যে কি ফল, সেই ফলটা তো ভাই দিই। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে সঙ্গে বলবে না? শ্রী শুক উবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দদি, নির্মমন্ত স্বয়ং দদি, জানি জানিও গীতানি তদ্বালোচরিতানি চ, দদি নির্মন্থনে কালে স্মরন্তি তন্ন গায়ত। এই শ্লোকটার আজকে আমরা সুন্দর করে ব্যাখ্যা করব। যেটা পাঠ করলাম দামোদর অষ্টকমের প্রথম শ্লোক, সেই শ্লোকের পেছনে কি কারণ, সেই শ্লোকের পেছনে এই দুটো শ্লোক কারণ। ঠিক আছে? শ্রী সুখদেব গোস্বামী বললেন একদা মানে একদিন। তাহলে কোন দিন, মানে প্রশ্ন আসবে কি না? একদিন মাত্র। সেটা কোন দিন? সেটা হচ্ছে কালী পূজার দিন। কোন দিন? কালী পূজার দিন, দীপাবলির দিন। হ্যাঁ, তা দীপাবলির দিনে বৃন্দাবনে কি হয়? ইন্দ্র পূজা হয়। কি পূজা হয়? ইন্দ্র পূজা হয়। ঠিক আছে, 1 নম্বর। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে, একদিন মা যশোদা এই দধি মন্থন করতে বসলো। আচ্ছা, কোনো মায়ের যদি তার বাচ্চাকে ভালো লাগে, সেই বাচ্চা যেটা খেতে ভালোবাসে, ওটা একদিন করবে না রোজ করে দেবে? হ্যাঁ, কি? আমার ছেলে খুব ভালোবাসে, সে একদিন করবে না রোজ করবে? রোজ করবে। তাহলে একদিন কেন করতে গেল? মানে প্রশ্ন আসবে কি না, যে মা যশোদা একদিন কেন করলো বাবা? তার ঘরে কি দুধের অভাব, না কাঠের অভাব, না দইয়ের অভাব, না লোকের অভাব, তাই না? মনে প্রশ্ন আসবে কি না, একদিন কেন করলো? সেটা বলছেন গৃহদাসী সু, গৃহের দাসীরা। তাই দাসীরা কোথায় থাকে? বাড়ির ভেতরে। আর যারা দাস তারা গোশালায় কাজ করে। যারা বাড়ির কাজের লোক তারা কোথায় কাজ করে? গোশালায় করে। আর বাড়ির যারা মেয়ে ছেলেরা তারা কোথায় করে? বাড়িতে করে, মা যশোদাকে সাহায্য করে। সেই জন্য বলছে একদা গৃহ দাসীসু, একদিন গৃহে দাসীরা কি করছিল? যশোদা নন্দ গেহিনী, যশোদা মাকে নন্দ মহারাজের গৃহিণী।
এই কথাটা দেওয়ার অর্থ কি? মনে প্রশ্ন আসবে কি না, যে কৃষ্ণের মহিষী বলে, ও রানী বলে, তার যশোদা মা, যশোদা, নন্দ মহারাজ রাজা, তার স্ত্রী কি হবে? রানী হবে, তাই না? এখানে রানী না বলে কি বললো? যশোদা নন্দ গেহিনী। হ্যাঁ, গেহিনী মানে গৃহিণী কোথায় থাকে? গৃহিণীরা কোথায় থাকে? বাড়িতে থাকে। গৃহিণী কাদের বলে বলুন? না, বাড়ির যে স্বামী তার স্ত্রীকে বলে গৃহিণী, বুঝতে তো, তাই না? গৃহকর্তা স্ত্রীকে বলে গৃহিণী। এখানে এই যশোদা নন্দ গৃহিণী কথার অর্থ কেন কি না, বাড়িটাকে সুন্দর করে সাজায়, সব কিছু করে। কে করে? এটা মায়েরা জোরে উত্তর দেন। কারা করে? গৃহিণীরা করে, বাড়ির মেয়েরা করে না। বললে বলো মা আমি পড়ছি, আমার বলো না। হ্যাঁ, করে না। কে করে? গৃহিণী করে। মানে বাড়ির যে স্ত্রী, গৃহকর্তা, সে ঘরটাকে সাজায়, কোথায় বিছানা কি হয়েছে, কোথায় কাপড় রাখবো, কোথায় জিনিসপত্র রাখবো, বাচ্চা হলে তাকে কি করে মানুষ করব, কি করে আদর করব, স্বামী এলে কি করে আদর করে তাকে এক গ্লাস জল দেব, তাকে খাওয়াবো, এগুলো কে করে? বাড়ির গৃহিণীরা করে। সেই জন্য বলছেন যশোদা কে? নন্দ গৃহিণী, নন্দ মহারাজের স্ত্রী। হ্যাঁ, ওই জন্য গৃহিণী কথাটা যোগ করলো, বুঝেছেন? তারপরে কি বলছে? কর্মান্তর নিযুক্তাসু। তারপরের লাইনে বলছে কর্মান্তর নিযুক্তাসু। তারা বিভিন্ন কর্মে নিযুক্ত ছিল। কারা ছিল নিযুক্ত? না, গৃহের দাসীরা ছিল নিযুক্ত। গৃহের দাসীরা ছিল নিযুক্ত ছিল, বিভিন্ন কাজে তারা নিযুক্ত ছিল। এখন মনে প্রশ্ন আসবে, বাবা নন্দ মহারাজের কি টাকার অভাব, না কাজের লোকের অভাব, যে মেয়ে ছেলে পায়নি ভাই, তাই দু চারজনকে কাজে লাগিয়েছে? হ্যাঁ, কি কারণে গৃহ দাসীসু, গৃহের দাসীরা কম ছিল কি জানে? হ্যাঁ, যাতে এই বাঙালিরা কি হয়, যেসব মেয়েদের বিয়ে হয় 1 বছর 2 বছর 4 বছর 5 বছর, ওরা দুর্গা পূজায় কোথায় যেতে চায়? হ্যাঁ, বাপের বাড়ি যেতে। বাবা যদি গরিবও হয় তবু যাবে। হ্যাঁ, দেখা যাবে নিজের বাড়ি, বিয়ে শ্বশুর বাড়ি 5 তলা বাড়ি, আর মায়ের বাড়িটা পুরো মাটির ঘর, ঘর আবার লেপাতে হবে মাটি দিয়ে। হ্যাঁ, সেখানে খাবারও নেই, লাউ শাক কেটে খাওয়াবে বাবা ঝোল করে, তবু মেয়েরা কী করে? না, বাপের বাড়ি যাবো। হ্যাঁ, বাবার মায়ের কাছে যাবো। সে লাউ শাকটা তার কাছে কি হবে? লাউ শাকটা কি হবে? কচু সিদ্ধ করে দিলেও বলবে বাবা অমৃত খাচ্ছি মায়ের কাছে। আর বাড়িতে যদি অন্য কিছু খায় আনন্দ পায়। সেই জন্য মেয়েদের একটা শখ যে বাপের বাড়ি যাব। এই দীপাবলিতে মেয়েরা সবাই বাপের বাড়ি যেতে চায়। তাই নন্দ মহারাজের বাড়ির যে সকল দাসীদের 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বিয়ে হয়েছে, ওরা আগে থাকতে ছুটি লিখে নিয়েছে যে আমরা বাপের বাড়ি যাব। সেই জন্যে দাসীর সংখ্যাটা কম। কারা এসেছে? যারা বয়স্ক, বাপের বাড়ি যাওয়ার আর শখ নেই। হ্যাঁ, সেই জন্য সেই সব দাসীগুলো এসেছে। মানে দাসীর সংখ্যা কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ইন্দ্র পূজাটা, এটা বারোয়ারি পূজা। কি পূজা? বারোয়ারি পূজা, সার্বজনীন পূজা, সবাই চাঁদা তুলে পূজা। তাই সবাই জিজ্ঞাসা করবে, এই আমার বাড়ি থেকে 3 জন এসেছে, নন্দ মহারাজের বাড়ি থেকে কজন এলো রে? হ্যাঁ, তখন যদি বলেন নন্দ মহারাজের বাড়ি থেকে 5 জন এসেছে। কি, নন্দ মহারাজের বাড়ি থেকে 5 জন এলো, আমার বাড়ি থেকে 5 জন চাকর, 3 জনকে পাঠালাম? হ্যাঁ, সে অশান্তি হবে। সেই জন্যে নন্দ মহারাজ এই যশোদা মায়ের সঙ্গে আলোচনা করছে। কখন? বিকালবেলা। সাধারণত কোনো পূজা হলে কাদের কাজটা বেশি থাকে? মায়েদের কাজটা বেশি থাকে। কি কাজ থাকে না, মায়েরা সবজি কাটবে, মায়েরা পরিষ্কার করবে, মায়েরা আলপনা দেবে, মায়েরা জিনিসপত্র ধোবে। হ্যাঁ, ঝুড়িগুলোতে যে সবজি কেটে রাখবে, জল ঝরাবে, ধুয়ে রাখবে, সবগুলো কারা করে? মায়েরা করে। সেই জন্যে এই নন্দ মহারাজ যশোদা রানীকে বলছে, কবে বলছে? কবে বলছে? দীপাবলির আগের দিন, অর্থাৎ ইন্দ্র পূজার আগের দিন বিকালবেলা বলছেন যে যশোদা, বাড়ির তো দাসীর সংখ্যা কম, তা
তাই সমস্ত গৃহের দাসীদের, কেন দাসরা হলে তো গোশালায় অনেক লোক আছে, কিন্তু এসব কাজ কারা করে? মায়েরা করে, দাসীরা করে। সেন নন্দ মহারাজ বলছেন যে যশোদা, যা বাড়িতে দাসী আছে সবাইকে পাঠিয়ে দিও, ঠিক আছে? তুমি কানাইকে নিয়ে কালকে আসবে, আগামীকাল, আর বলাইকে নিয়ে রোহিণী আসবে। তাই রোহিণীকে আমি বলে দেব দাদার বাড়িতে একটা অনুষ্ঠান আছে কালকে, তাই নেমন্তন্ন রক্ষার জন্যে রোহিণী বলরামকে নিয়ে সেই নেমন্তন্নটা রক্ষা করতে যাবে। সেই নেমন্তন্নতে, যেমন নেমন্তন্ন রক্ষা বলতে কি বোঝায়? কি বোঝায় নেমন্তন্ন রক্ষা বলতে? কি বোঝায়? যে যাবে, কিছু উপহার দিয়ে একটু মিষ্টি জল খেয়ে চলে আসবে, তাই ওটা করে চলে আসবে। আসার পরে তারপরে রোহিণী আর তুমি কানাই বলাইকে নিয়ে আসবে। এখন মনে প্রশ্ন হচ্ছে, দাসীরা তো আগের দিন চলে গেল সবাই, তা কানাই বলাইকে তার পরের দিন আসতে বলছে কেন? না মা যশোদাও জানে, নন্দ মহারাজ জানে আমার ছেলে কত শান্ত। কেউ মনে করুন আলপনা দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে একদম সুন্দর করে নকশা করছে, কানাইকে দেবে বাটিটা ফেলে আর দেবে ঘেঁটে, ওর তখন মনটা কি হবে? কি হবে? মনটা খুব খারাপ হবে। দেখো এত সুন্দর করে করলাম, দেখো সব নষ্ট করে দিল। কারা সবজি কাটছে, পায়ে করে দেবে ছেলে ফেলে, কোথায় যে কি করবে ঠিক নেই। ওই জন্য নন্দ মহারাজ বলছে কানাইকে নিয়ে কালকে যাবে আর বলাইকে রোহিণী যাবে। হ্যাঁ, তা নন্দ মহারাজের দাদার বাড়িতে যে নেমন্তন্ন আছে, বলাইকে নিয়ে মা রোহিণী সেখানে যাবে নেমন্তন্ন রক্ষা করতে। এলে যাবে একসঙ্গে। আর যখন বলে নন্দ মহারাজ চলে গেছেন, আর মায়েরা কখন চুল বাঁধে? বিকালবেলা চুল বাঁধে। তাই মা যশোদার চুলের খোঁপাটা সুন্দর করে এক দাসী বেঁধে দেয়, আর খুব সুন্দর মালতী ফুলের মালা দেয়। তাই মালতী ফুলের মালা দিয়ে মা যশোদার চুলটা ভালো করে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কানাই বাচ্চা তাকে কোলে নিয়েছে। আর যখন কোলে বাচ্চা ওঠে তখন বাচ্চার কী লোভ লাগে? দুধ পান করা। তাই কানাই মায়ের কোলে উঠলেই দুধ খেতে চায়। হ্যাঁ, আর মায়ের দুধ পান করছে। আর মা যশোদা যেহেতু একটু মোটা সোটা, হ্যাঁ, তাই একটা পিলারে এরম করে হেলান দিয়ে কানাইকে দুধ খাওয়াতে খাওয়াতে কানাই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, আর যশোদা মাও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। আর যখন তন্দ্রাচ্ছন্নটা কেটে গেছে, কেটে যাওয়ার পরে কানাই কোথায় আছে? কোলে আছে। তখন চিন্তা করছেন, আচ্ছা আমার কানাই কেন অপরের বাড়িতে মাখন চুরি করে খায়? নিশ্চয়ই আমার বাড়িতে যারা দাসীরা করে না, তারা শুদ্ধ আচারে করে না, সেই জন্যে আমার ছেলে খায় না। আর একটা কারণ আছে। কি কারণ? আমার ছেলে খুব লাজুক। চুরি করা জিনিস কোথায় খায়? চুরি করা জিনিস লুকিয়ে খায়, সবার সামনে খায় না। চুরি করা জিনিস সবার সামনে খায়? তাই আমার ছেলে খুব লাজুক, সেই জন্য সবার সামনে খেতে লজ্জা পায়, সেই জন্য বন্ধুদের নিয়ে চুরি করে সে লুকিয়ে লুকিয়ে খায়। কে চিন্তা করছে? কে চিন্তা করছে? মা যশোদা চিন্তা করছে। কোথায়? বারান্দায় বসে একটা এতে হেলান দিয়েছিল, এখন আছে। তাই মা যশোদা চিন্তা করলেন, আমি সমুখ গোপের মেয়ে। কার মেয়ে? কার মেয়ে? সমুখ গোপের মেয়ে আমি। অত আমি নিজের দুধ দহন করতে জানি। তাই মা যশোদা কানাইকে আস্তে আস্তে কোল থেকে নামিয়ে দিয়েছে, যাতে কানাইয়ের ঘুমটা না ভাঙে। তাই ভেয়া শুয়ে দিয়ে খুব সুন্দর মশারি দিয়েছে, দুদিকে বালিশ দিয়েছে, মাথায় বালিশ দিয়েছে, আর একটা ছোট্ট প্রদীপ দূরে জ্বালিয়ে দিয়েছে। টিপ টিপ করে প্রদীপটা জ্বলছে। মা যশোদা নিজে বালতি নিয়ে গোদহন করতে গেছে। কেন মা যশোদার যে দুধ দই না, পদ্মগন্ধা যুক্ত গাভীর দুধ, ওই একটা বালতি পুরা ভর্তি করে দেয়। হ্যাঁ, তাও দুধ কমে না, বুঝেছেন? তাই মা যশোদা সুন্দর করে দুধ দহন করেছে, করে হাফ দুধ শিকায় রেখে দিয়েছে। আমার ছেলেকে কালকে গরম করে খাওয়াবো। আর হাফ দুধ তিনি
গরম করে দই পেতেছে। হ্যাঁ, দই পেতে এখন কি করেছে, কানাইকে কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। কেন, কানাই তো আলাদা জায়গায় ঘুমাচ্ছিল, তাহলে এখন কোলের কাছে কেন নিয়ে ঘুমাচ্ছে? হ্যাঁ না, মা যশোদা জানে আমার ছেলে রাত্রিবেলা খিদে পায়, তাই বাচ্চারা ওই মা মুখ ধুয়ে দুধ খাওয়ায় না, বাচ্চাদের মুখ ধোয়া হোক আর নাই হোক বাচ্চাকে তার মা বুকে দুধ খাওয়ায়। তা কানাইকে কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে, কানাই রাত্রিবেলা 2-3 বার মায়ের দুধ পান করে, সেই জন্যে খিদে পায়, খিদে পেলেই দুধ খায়। সেই জন্যে কানাইকে মা যশোদা কোলের কাছে নিয়ে আদর করে ঘুমাচ্ছে। কিন্তু ওই দিন কানাই একটুও দুধ পান করেনি, তাই মায়ের ঘুমও ভাঙেনি। হ্যাঁ, তাই মা একবার একটা টানা ঘুম দিয়ে দিয়েছে। তাই মা যশোদা ব্রহ্ম মুহূর্তে ওঠে, ওই দিন একটু তাড়াতাড়ি উঠেছে, কেন, রাত্রিবেলা ঘুম ভাঙেনি। হ্যাঁ, কানাই মায়ের দুধ পান করেনি, তাই উঠেই মা যশোদা চিন্তা করছেন, ও রাত্রিবেলা তো আমার কানাই আমার দুধ পান করেনি, তাহলে তো আমার কানাইয়ের খুব খিদে পাবে। তাই মা যশোদা চিন্তা করলেন, আর উঠে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। তাই মা যশোদা কি করছে, নিজে তাড়াতাড়ি করে উঠে, হ্যাঁ জানে এত ভোরে তো স্নান করা অভ্যাস নেই, তাই ঠান্ডা লাগতে পারে, তাই মা যশোদা একটা রেশমের কাপড় পরেছে। রেশমের কাপড়টা কি শুদ্ধ, হ্যাঁ, তাই বাসি কাপড়টা ছেড়ে রেশমের কাপড় পরেছে। হ্যাঁ, আর ঠিক হলুদ রঙের কাপড়টা পরেছে। আজকে কোন রঙের কাপড় পরেছে দেখেছেন, হলুদ রঙের। মা যশোদা ওই দিন হলুদ রঙের কাপড় পরেছিল। আর কিসের কাপড় পরেছিল, হ্যাঁ রেশমের কাপড় পরেছিল। আর মা যশোদা চিন্তা করছেন, বাবা আমি যদি করতে করতে যদি ঘুমিয়ে পড়ি, হ্যাঁ এত ভোরে উঠেছি, তাহলে আমার ছেলে বলবে কি, বাবা মা যা ঢুলে ঢুলে করছে আমি আর ওই মাখন খাবো না। তাই মা যশোদা কোমরে একটা পেটি বেঁধেছে, টাইট করে পেটি বন্ধন করে কি করছে, হ্যাঁ এবার নিচের লাইনটা পড়ছে, কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। তাই নিজে মাখন তৈরি করতে, দধি মন্থন করতে নিজে শুরু করেছে। আর করার সময় কি করছে, জানিও গীতানি তদ্বালো চরিতানি চ। মা যশোদা গান গাইছে। কার গান গাইছে, নামার কানাই পুতনা বধ করেছে, সকটাসুরকে বধ করেছে, তিনাসুরকে বধ করেছে, এইসব কবিরা খুব সুন্দর সুন্দর গান লিখেছে। আর ওইগুলো মুখস্থ করেছে, ওইগুলো গিয়ে জানিও গীতানি তদ্বালো চরিতানি চ, যে কৃষ্ণের ছোটবেলাকার গানগুলো খুব সুন্দর সুরে গাইছে। আর কি করছিল, আর মন্থন ঘোরাচ্ছিল। আর মা যশোদা যখন বসে ঘোরাচ্ছিল তখন পেছনে পা দুটো করে, হ্যাঁ মায়েরা যখন কিছু দেখবেন বড় কাজ করে পা দুটো পেছন দিকে করে, তাই মা পেছন দিকে পা করে আর এরম করে করছে। আর যে মন্থন করছে ওটাও শাশুড়ি মা দিয়েছিল। কে দিয়েছিল, হ্যাঁ যশোদা মায়ের শাশুড়ি মা দিয়েছিল। তাই পুরানো হয়ে গেছে তো, তাই আওয়াজটাও একটু বেশি হচ্ছে, তাই ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর ওই আওয়াজটা এত সুন্দর হচ্ছে যেন মনে হচ্ছে একদম মৃদঙ্গ বাজাচ্ছে। হ্যাঁ বুঝেছেন, ঢুই ঢুই করে যে মৃদঙ্গ বাজা, যেন একটা মৃদঙ্গের মতো আওয়াজ হচ্ছে। আর মা যশোদা নন্দ মহারাজের স্ত্রী না, সেই না হাতে বড় বড় বালা পড়েছে, এরা মোটা মোটা বালা পড়েছে। কিসের বালা, সোনার বালা পড়েছে, বুঝেছেন। তাই ওই বালাগুলো এমন আওয়াজ দিচ্ছে যেন মনে হচ্ছে খুব সুন্দর করতাল বাজছে, বুঝেছেন। আর যখন মুখে গান করছে, মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, নাচার কেউ নেই। সেই জন্যে মা যশোদার মুখটা গোল না, সেই জন্য মা যশোদা যে কানের দুলটা পরে এরম ছোট দুল পরে না। এখনকার মায়েরা যেমন টুক করে একটু ঝুলিয়ে দিল, যা, হ্যাঁ
মা যশোদা মকর কুণ্ডল পড়েছে এরকম বড় বড় একদম, আর খুব সুন্দর দুলগুলো হয়েছে। তখন কানের দুল চিন্তা করছে, বাবা এত সুন্দর গান, এত সুন্দর মৃদঙ্গ, এত সুন্দর করতাল বাজছে, নাচার কেউ নেই, তাই কানের দুলগুলো খুব আনন্দে নাচছে। হ্যাঁ বুঝলেন, মা যশোদা যখন করছে এরকম করছে না, তাই কানের দুলগুলো নুচ্ছে, হাতের এগুলোকে করতাল বাজাচ্ছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর মা যশোদার মাথায় কি ফুল ছিল? মালতী ফুলের মালা দিয়ে ফুল ঢেকে, তাই মালতী ফুল চিন্তা করছেন, বাবা আজ আমার মা স্বয়ং আমার প্রভুর জন্য দধিমন্থন করছে, যে আমার প্রভুর জন্য সেবা করে তার আমি মাথায় নাচবো, তার আমি চরণে নাচবো। তাই ফুলগুলো ঝরে ঝরে চরণে পড়ছে। এত সুন্দর গান হচ্ছে, হ্যাঁ গাইছে, আর মা যশোদার মনে নেই যে আমার কানাই উঠে পড়বে। হ্যাঁ, তাই মা যশোদা আগে কি করছিল, এরম করে একদিকে কানাইকে দেখছে, একদিকে উনানে দুধ বসিয়ে দিয়েছে। কেন দুধটা গরম করতে দিয়েছে? বা আমার কানাই আজ রাত্রিরে আমার বুকের দুধ পান করেনি, সেই না আমার কানাইয়ের খুব খিদে পাবে, আর আমার বুকের দুধ ওর যথেষ্ট পরিমাণ হবে না, তাই দুধকে গরম করতে দিয়েছে। আর দুধকে যখন গরম করতে দেয়, তখন যদি আস্তে আস্তে দুধটা গরম হয় তাহলে কি হয়? খুব মিষ্টি হয়। তাই মা যশোদা ঘুঁটের জালেতে আস্তে আস্তে দুধটা গরম করছে, বুঝেছেন? দেখছে দুধটা যাতে মুদরে না পড়ে যায়, আর একদিকে তাকাচ্ছে আমার ছেলে যাতে ঘুম থেকে উঠে পড়লে আমার কানাই খাট থেকে নামতে পারে না। আমার কানাই কি করে? খাট থেকে নামতে পারে না। ও উঠে কান্না করলে আমি গিয়ে ওকে বুকে করে ধরে নামাই, সেই জন্যে দেখছে। হ্যাঁ, কিন্তু ভগবান বলছেন কায় মনোবাক্যে যদি কেউ আমাকে ডাকে তার কাছে আমি না এসে থাকতে পারি না। মা যশোদা কি করছিল? শরীর দিয়ে কি করছিল? কায় দিয়ে দধিমন্থন করছিল, আর মুখ দিয়ে কি করছিল? গান গাইছিল, আর স্মরণতি তান্ন গায়ে তো, আর স্মরণ করছিল কি দিয়ে? মন দিয়ে স্মরণ করছে। তাই কায় মনোবাক্যে করছে। ভগবান চিন্তা করলো, বাবা যে আমায় কায় মনোবাক্য দিয়ে আমার সেবা করে তার কাছে আমি না গিয়ে থাকতে পারি, তাই কানাইয়ের ঘুমটা ভেঙে গেছে। আর যখন বাচ্চার ঘুম ভাঙে, বিছানায় শুয়ে থাকে, তখন বাচ্চা কি করে? হ্যাঁ, এখন কোনো মাকে জিজ্ঞাসা করি না, কেন সব মায়ের এখন একটা কি দুটো বাচ্চা, সব বড় হয়ে গেছে, এইসব লীলাগুলো আর মনে নাই। হ্যাঁ, সেই জন্যে কোনো মাকে জিজ্ঞাসা করলে হাঁ করে থাকে, কি যে উত্তর দেব, ওই জন্য আমি নিজেই বলে দিই। যখন বাচ্চা ঘুম থেকে ওঠে, ঘুম ভেঙে যায়, তখন দুটো হাতের এরম করে ভর দিয়ে এরম করে তাকায়। তাই কানাই এরম দুটো হাতে ভর দিয়ে তাকাচ্ছে, মা মা মা। অন্যদিন মা থাকে, আজকে মা নেই, কোথায় মা? এই যে মা মা বলেছে, মা যশোদা শুনতে পায়নি। কারণ কি? মা যশোদার মৃদঙ্গ করতাল এত জোর বাজছে, আর এত সুন্দর গান গাইছে, ছেলের আর কথা মনে নাই। তাই কানাই উঠেই একদম খুব রেগে গেছে। আর ঠোঁটটা, কানাইয়ের ঠোঁটটা লাল না সাদা? লাল, একদম সুন্দর বিম্ব ফুলের মতো ঠোঁট, লাল রং, আর ঠোঁটটা থরথর করে কাঁপছে। তখন কানাই বলছে, এ ঠোঁট তুই এত জোরে কাঁপছিস কেন? বলছে, প্রভু আপনি গীতায় বলেছেন না, কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। তাই ক্রোধরা আসে কিসের ফলে? রজগুণের ফলে। আপনার রজগুণের প্রভাব এসেছে, তাই আপনি কাঁপছেন, আমি কাঁপবো না? তো বলছে, এ তুই চুপ কর। বলছে, প্রভু রজগুণকে এমনি দমন করা যায় না, লাল রজগুণের প্রতীক, বহু সত্যগুণ দিয়ে একমাত্র মানে একে দমন করা যায়, নাহলে আমি থামতে পারবো না, আমি যা ক্রোধ করেছেন। তখন ভগবান বলছেন, এই ঠোঁট তুই এত কাঁপিস না। বলছে, আমি বন্ধ হব না। তখন দাঁতটা কোন গুণ? দাঁতটা সাদা, সাদা সত্যগুণ, তাই দাঁত দিয়ে ঠোঁটটাকে করে কামড়ে ধরেছে। তখন ঠোঁট বলছে, হ্যাঁ প্রভু সত্যগুণ দিয়ে করলেন তো, এখন দমন হয়েছে। হ্যাঁ, কানাই চিন্তা করছেন, আজ আমি নিজে খাট থেকে নামবো, আর মায়ের উপরে নির্ভর করব না। তাই বাচ্চারা যখন খাট থেকে নামে, কি করে নামে?
বিছানার চাদরটা এরকম করে ধরেছে, ধরে আস্তে আস্তে করে পেটটা ঠেকে ঠেকে খসতে খসতে টুক করে ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দিতেই দেখছে কানাই দেখছে পড়েনি, আর কানাই যে রাগটা ছিল কমে গেল। আজ আমি খাট থেকে নামা শিখেছি, আর মায়ের উপরে আমাকে নির্ভর করতে হবে না, এইবার আমি খাট থেকে নামা শিখেছি। তাই খুব আনন্দ পেয়েছে, রাগটা একদম পুরা কমে গেছে। এবার মা যশোদার কাছে আসছে, হ্যাঁ, তখন খুব ধীরে ধীরে আসছে, আর মা যশোদা তো মন্থন করছে আর খেয়াল করেনি। আস্তে আস্তে এসে কানাই কি করেছে, ডান হাত দিয়ে গলাটা একদম এরকম করে চেপে ধরেছে, আর বাঁ হাত দিয়ে মন্থন দণ্ডটা ধরেছে। একটা পা নিচে দিয়েছে, আর মা পেছন দিকে পা করেছিল না, তার দুটো পায়ের ভাঁজে একটা পা দিয়েছে, দিয়ে পায়ে ঠেলা দিয়ে আর মন্থন দণ্ড করে বন্ধ করেছে। গোস্বামীরা বলছেন যে মা, কত মুনি ঋষিরা ঘুরপাক খেয়ে খেয়ে মন্থন দণ্ডের মতো ঘুরে 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 আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আর তুমি তো আমাকে পেয়েই গেছো, আর এই মন্থন দণ্ড ঘুরিয়ে লাভ কি, বন্ধ করো। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর চিন্তা করছে কানাই, যদি এই মন্থন দণ্ড বন্ধ না করি, আমার মা আমাকে কোলেও নেবে না, দুধও খাওয়াবে না। কেন, মা কাজে ব্যস্ত থাকলে আমাকে তো কোলে নেবে না, আমি তো কোলে দুধ খেতে পারবো না। হ্যাঁ, সেই জন্য চিন্তা করলো মন্থন দণ্ডটা বন্ধ করেছে, আর কাঁধটাকে জড়িয়ে ধরেছে। একটা পা কোথায় দিয়েছে, নিচে, আর একটা পা কোথায় দিয়েছে, মায়ের ভাঁজে দিয়েছে। যখন কোনো বাচ্চা প্রতি তার মা রাগের সঙ্গে তাকায়, তখন বাচ্চা যেমন তাকায়, মাও সেরকমভাবে তাকায়। তাই কানাইয়ের দিকে, হ্যাঁ, মা যশোদা এরম করে একদম তাকিয়ে আছে, আর কানাইও মায়ের দিকে একদম এরম করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা চিন্তা করছে, কি চিন্তা করছে তাকিয়ে, আমার কানাইয়ের অনেক বুদ্ধি হয়েছে। কি হয়েছে, অনেক বুদ্ধি হয়েছে। কেন বুদ্ধি হয়েছে না, কোন হাতে কাঁধ ধরতে হবে, কোন হাতে মন্থন দণ্ড ধরতে হবে, কোন পাটা নিচে রাখতে হবে, কোন পাটা ভাঁজে দিতে হবে, বাবা আমার কানাই সব জানে। অতএব আমার কানাইয়ের বুদ্ধি হয়েছে। আর কি চিন্তা করছে, শুধু বুদ্ধি হয়নি, আমার কানাইয়ের শক্তিও হয়েছে। কি হয়েছে, শক্তিও হয়েছে। কেন শক্তি হয়েছে, মন্থন দণ্ডটাকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কেন, আমি আমার কানাইকে যখন বলি, বাবা কানাই তোর বাবার খড়মটা নিয়ে আয়, তখন আমার বাবা কানাই কি করে, ওই খড়মটা তুলতে গিয়ে 4-5 বার পড়ে যায়। হ্যাঁ, উল্টে পড়ে, দাঁত দিয়ে কামড়ায়, অনেক কষ্ট করে মাথায় তুলে দুলে দুলে আসে। হ্যাঁ, তাই আজ আমার কানাই আমার এই জোরে মন্থন দণ্ডটা বন্ধ করে দিয়েছে, তাই আমার কানাইয়ের খুব শক্তি হয়েছে। আর কি হয়েছে, আর বুদ্ধি হয়েছে। চিন্তা করে মা যশোদা কানাইয়ের দিকে তাকাচ্ছে, কানাইও এক দৃষ্টি তাকাচ্ছে। হ্যাঁ, দেখবেন বাচ্চাকে যখন মা বকা দেয় তখন এরম করে তাকায়, আর মা যদি একটু হেসে ফেলে তখন বাচ্চার সঙ্গে সঙ্গে মাকে মারতে শুরু করে, জানে মায়ের আর রাগ নেই। তাই কানাই এরম করে তাকিয়েছে, মাও তাকিয়েছে। যাই মা একটু মুচকে হেসেছে, কানাই সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দিয়ে মন্থন দণ্ড ছেড়ে দিয়ে মায়ের দুধ পান করতে শুরু করে দিয়েছে। তখন মা যশোদা ভালো করে বসে কানাইকে দুধ পান করাচ্ছে, আর উনানের দুধ চিন্তা করছে, ভাই রে ভাই, আজ আমার প্রভু যেভাবে মায়ের দুধ পান করছে, হ্যাঁ, আর আমরা সেবায় লাগবো না। বাচ্চা মায়ের দুধ পান করতে করতেও লীলা করে, মাঝে মাঝে দুধ পান করা বন্ধ করে দিয়ে মায়ের মুখের দিকে তাকায়, তাকিয়ে যখন মা একটু হাসে বা চুম্বন করতে যায়, তখন আবার মায়ের দুধ পান করার জন্যে দুধ পান করে মুখে কাপড়টা আড়াল করে দেয়। আজকে ওই লীলাটাও কানাই করছে না, একভাবে দুধ পান করে যাচ্ছে। তাই উনানের দুধ চিন্তা করছে, ভাই যেভাবে দুধ পান করছে মায়ের দুধ, আমি তো গুরু ভাই, আমি গরুর দুধ, আর মা কানাই খাচ্ছে মায়ের দুধ, আমরা গুরু ভাই, আমার সেবায় লাগাচ্ছে না, আর ওকে সেবায় লাগাচ্ছে। তাই দুধ চিন্তা করলো, যে জীবন কৃষ্ণ সেবায় না লাগে ওই জীবন রেখে লাভ কি, আত্মহত্যা করাই ভালো। তাই দুধ কি করছে, আত্মহত্যা করছে, উঁদলে নিচে আগুনের ভেতর পড়ে যাচ্ছে। চাই আত্মহত্যা করছে, দুধ পড়লে কীরকম হয়, একটা গন্ধ বেরোয়।
মা যশোদা কানাইকে রেখেই একদম দৌড়ে ছুটছে। এখন প্রশ্ন হচ্ছে, মা যশোদার বাড়ির কি গরুর দুধের অভাব, না কাজের লোকের অভাব, না ঘুঁটের অভাব? মা যশোদা এত দৌড়ে যাওয়ার দরকার কি ছিল? আর কানাইকে তো কোলে করে নিয়ে যেতে পারতো, কেন কানাইকে নিচে রেখে গেল ছুটে? কি কারণ? না, এই দুধটা হচ্ছে স্পেশাল দুধ, আর কৃষ্ণের প্রতি প্রেম এত, সেই প্রেমের বশবর্তী হয়ে মা ছুটছে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, মা যশোদা জানে আমার কানাইকে যদি কোলে করে নিয়ে যাই, দুধটা নাবাতে যাব, আমার কানাই দেখবে দুধ কতটা গরম দেখি, দেবে হাতটা ডুবিয়ে। তার থেকে বাবা এখানে নিরাপত্তায় থাক, আমি দুধটা নাবিয়ে এসে আবার ওকে দুধ খাওয়াবো। কানাই চিন্তা করলো, ভাই আমি ক্ষীর সমুদ্রে শুয়েছিলাম, দুধের সমুদ্রে, সেখান থেকে এলাম এখানে, তোমার কোলে জন্ম নিলাম, আর তোমার একটু বুকের দুধ খাচ্ছি, আর এই কাজটা বড় হয়ে গেল, আমাকে ছেড়ে দিয়ে দুধ খেতে যাচ্ছ? তাই কানাই শেখাচ্ছে, কেউ যদি মনে করে যে জব করাটা ভাই পরে করব, এই ভগবানকে ধূপ দেওয়াটা পরে করব, আগে আমি ফোনটা করে নিই, আগে আমি ছেলের জন্য এই করি ওই করি, এরকম করতে যায়, তখন বলছে ওই কাজগুলোকে বড় বলে আমারটাকে ছোট বলো, তাহলে তোমার কেমন সর্বনাশ করব তুমি দেখো, আমার মায়ের কেমন সর্বনাশ করছি দেখো। আমার মা মনে করলো ওই কাজটা বড়, আমাকে ফেলে রেখে দেখো কি করছি। তাই কানাই প্রচণ্ড রেগে গিয়ে কি করবে ভেবে না পেয়ে দেখে শিল নোড়াগুলো বাড়ির বাইরেই থাকে। হ্যাঁ, ও আর বা ঘরের ভেতর ঢোকায় না, চোরের ভয় না। তাই নোড়া নিয়ে কানাই চিন্তা করলো, যদি উপরে ফাটাই তাহলে হাফ পড়বে আর হাফ থাকবে, ওটা আবার ছেঁকে আমার মা আবার খাওয়াবে। আর যদি নিচে ফাটাই তাহলে আওয়াজও কম হবে, আর সবটা গড়িয়ে পড়বে, আর কিছু খাওয়াবার থাকবে না। তাই কানাই নিচে সব ফাটিয়েছে। তাই একটা ফাটাতে টাটকা মাখন নয় না, বাসি মাখন না, এই টাটকা মাখন না, টাটকা মাখনটা পাতলা হয়। হ্যাঁ, এখনও ফ্রিজে রাখলে তবে তো জমাট বাঁধবে রাখলে, তাই ওটা তো পাতলা মাখন, তাই গড়িয়ে গেছে। আর কানাই তার উপরে পা দিয়ে দিয়ে যাচ্ছে আর একটা করে ফাটাচ্ছে। ফাটানোর পরেই কানাই চিন্তা করলো, বাবা আজকে আমার মা যা আমাকে বকা দেবে রে ভাই, তার থেকে আনতে পালিয়ে যায়। কিন্তু কানাই ওই মাখনের উঠে পা দিয়েছে, তাই থপ থপ করে বাচ্চারা যখন যায় দেখবেন পায়ের ছাপগুলো পুরা পড়ে। হ্যাঁ, তাই পড়তে পড়তে গিয়ে দেখছে শিকার উপরে আবার মাখন, তখন দেখলো আবার বাসি মাখনটা মা খাওয়াবে ভাই। তাই উদু খোলের উপরে উঠে তখন মাখনটা পারতে যাচ্ছে, পেড়ে খাওয়াচ্ছে। তাই এখানে আমরা দুটো ছবি দেখব। ঠিক আছে, একটা ছবি দেখব উদু খোলের উপরে কানাই দাঁড়িয়ে আছে, আর একটা ছবি দেখব কানাই ওখান থেকে লাফ মেরে নিচে নেমে পড়েছে। দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন মা যশোদা একটা হাতে লাঠি নিয়ে আছে, দেখেছেন? আর কানাই কটা আছে? দুটো আছে। একটা কানাই দেখুন উদু খোলের উপরে, আর একটা কানাই কোথায় আছে? নিচে আছে, পিলারে আড়াল হয়ে আছে, তাই না? তাই মা যশোদার হাতে লাঠি দেখে লাভ দেব মানব, তাই লাভ মেরেছে। লাভ মেরে কি করছে? ছুটে পালাবার চেষ্টা করছে। যাই মা চোখের একটু আনি পাতা ফেলেছে, কানাই টুক করে লাভ মেরেছে, লাভ মেরে পিলারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আবার দেখছে, মা যায় একটু চোখের আড়াল করে একদম দৌড় মেরেছে। আর কানাই চিন্তা করলেন, আমার মা রাজরানী, কখনো ঘরের বাইরে যায় না, আমি যদি ছুটে ঘরের বাইরে চলে যাই তাহলে আমার মা ধরতে যাবে না। হ্যাঁ, যখন বাচ্চাকে মা ধরতে পারে না তখন কি করে? কি বলে মা? বলুন, সব মা জানে। কি বলে? তোর বাবা এলে দেখাচ্ছি। হ্যাঁ, বলে কি না? তোর বাবা এলে দেখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, এরকম বাবার নাম করে ছেড়ে দেয়। তাই কানাই চিন্তা করলো আজকে আমার মাও সেই বাবার নাম করে ছেড়ে দেবে, তাই ঘরের বাইরে চলে যায়। কিন্তু মা যশোদা কানাইয়ের পেছনে পেছনে ছুটে এই প্রথম ঘরের বাইরে যাচ্ছে। কেন না? মা যশোদা চিন্তা করছেন, আমার ছেলের পায়ের তলাটা কত নরম, যদি কোনো কাঁকড় বা কিছু লেগে যায় আমার ছেলে খুব কষ্ট পাবে, যদি কেটে যায় আমার ছেলে ঘুমাতে পারবে না, চলতে পারবে না। তাই বাচ্চার প্রতি প্রেমে মা যশোদা পেছন পেছন ছুটছে। আর মা কৃষ্ণ মাকে বাইরে বার করে নিয়ে যাওয়ার জন্যে কানাইয়ের এই দুটো আঙুল পিঠে স্পর্শ করছে।
আর যখন স্পর্শ করে কারো তখন কি চিন্তা করে, আর একটু গেলে ধরে ফেলবো, আর একটু গেলে ধরে ফেলবো। ওটা ভাবে মা যশোদা ছুটছে আর মনে নেই যে কতটা বাইরে গেছি, আর মা যশোদার পেছনে এই দুটো আঙুল খালি স্পর্শ করাচ্ছে কৃষ্ণ, আর দেখছে আর একটু ছুটে যায়, আর একটু ছুটে যায়। ছুটে গেলে বাচ্চাকে কি করে ধরে, বাচ্চাকে কি করে ধরে? কেন? মা যশোদা লম্বা, কানাই ছোট, এক তো নিচু হয়ে ছুটতে হচ্ছে, হ্যাঁ, আর মা চিন্তা করছে দুটো আঙুল স্পর্শ করছে, যদি ওর একটু কাঁধটা ধরতে পারি, কাঁধটা ধরলেই ব্রেক টিপবে, এরকম করে টানে, টেনেই হাতটা ধরবো। তাই মা যশোদা চিন্তা করছে আর একটু গেলে কাঁধটা ধরতে পারলে হয়, কাঁধে হাত দিলেই তাকে টানতে পারবো, তাই ছুটছে। ছুটতে ছুটতে যখন কানাইয়ের হাত থেকে মা যশোদা কিছুটা দূরত্ব হয়ে গেছে, তখন কানাই পেছন ফিরে তাকাচ্ছে। কাকে দেখছে? কাকে দেখছে? মাকে দেখছে। মার রূপটা কীরকম দেখছে? এই লীলাটা কখন হয়েছিল? সকালে হয়েছিল। কোন মাসে হয়েছিল? কার্তিক মাসে হয়েছিল। আর সকালে কার্তিক মাসে একটু ঠান্ডা ওয়েদার, তাই ঘামটা ঝরঝর করে পড়ে না, ঘামটা মৃদু মৃদু ঘাম হয়। তাই মা যশোদার ঘামটা এরম বিন্দু বিন্দু হয়েছে, ওই ঘামেতে মায়ের চুলগুলো এখানে বসেই আছে। কে দেখছে? কে দেখছে? কৃষ্ণ দেখছে আমার মায়ের চুলগুলো এখানে বসে গেছে, আর দেখছে আমার মায়ের বেনিটা খুলে গেছে, আর দেখছে আমার মায়ের আঁচলটা নিচে ঝুলতে ঝুলতে যাচ্ছে। তখন কানাই চিন্তা করলো, আমার মা যদি এখন পায়ে জোরে কাঁচের কাপড়ে জড়িয়ে যদি পড়ে যায়, তাহলে আমার মা তো খুব কষ্ট পাবে, আঘাত পাবে। তাই কানাই মায়ের প্রতি করুণা করে, হ্যাঁ, কি করলেন? আস্তে করে গতিটা কমিয়ে দিল, আর মা যশোদা গিয়ে হাতটা ধরেছে। হাতটা ধরে যখনই কেউ রাগের মাথায় বাচ্চার হাত ধরে, তখন কি করে মা? কি করে মায়েরা বলুন, কি করে? বাবা বলো, আমার ছেলে অনেক বড় হয়ে কলেজে পড়ছে বাবা, এখন আর আমি এসব বলতে পারবো না। হ্যাঁ, তখন মা হাতটা ধরে বাচ্চাকে কিছু বলে, হ্যাঁ, রাগের মাথায় কিছু বলে, কিন্তু মা যশোদা কিচ্ছু বলছে না। কারণ মা যশোদা চিন্তা করছে, আমি রাজরানী, আমি ঘরের বাইরে বেরোই না, আজ ঘরের বাইরে বেরিয়েছি, তা সবাই তাকাবে, কি গো দেখো দেখো যশোদা কি করছে রে বাবা, একটা ছেলে কি এমন অন্যায় করেছে, তাকে টানতে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এমন বকা দিচ্ছে, এ দিচ্ছে। ওই জন্য কিচ্ছু করছে না, মা যশোদাকে টেনে হাত ধরে নিয়ে আসছে, আর কানাই পেছন দিকে টানছে, আর মা যশোদা হাত ধরে সামনের দিকে টানছে। তখন কি করছে? এই দ্বিতীয় লাইন এবার পড়ব, দ্বিতীয় শ্লোক, ঠিক আছে? এতক্ষণ কোন শ্লোক হলো? প্রথম শ্লোক ব্যাখ্যা হইল, এখন দ্বিতীয় শ্লোক। হ্যাঁ, কি বলছে? রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তং कराम्भोज जुग्मेन सातंक नेत्रम मूषासो कंपतिरेकांको कंठ स्थित ग्रैवो दामोदरं भक्तिबद्धं रुदन्तं मुहुर्नेत्र जुग्मं विजन्तं कराम्भोज जुग्मेन सातंक नेत्रम। মা যশোদা ধরেছে মারবে, তাই কানাই চিন্তা করলেন, আমার মা তো মায়েরা এমনিতে অবলা, কিন্তু আজকে আমার মা কি হয়েছে? হয়েছে কি? সবলা হয়েছে, হাতে লাঠি নিয়ে আমাকে বল দেখাচ্ছে। তখন কানাই চিন্তা করছে, আমারও বল আছে। বাচ্চার বল কি? কান্না। তাই মা যশোদা যখন ধরেছে, রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তং कराम्भोज जुग्मेन सातंक नेत्रम, তাই হাত দুটো ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে, আর চোখগুলোকে রগড়াচ্ছে, কাজলগুলো পুরা মুখে লাগছে। হ্যাঁ, দু হাত ধরে, একটা তো মা ধরে আছে হাত, ওটাকেও টেনে রগড়াচ্ছে। এটা দেখছে, আমি যদি জোরে জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করি, আমার মায়ের করুণা আসতে পারে, আমি মায়ের একটা ছেলে না, আমাকে খুব ভালোবাসে, বলবে ঠিক আছে বাবা, এই লাঠি ফেলে দিলাম, তোকে আর মারবো না, কান্না করতে হবে না, আয়।
এটা বলতে পারে। সেনে কানাই বুদ্ধি করে জোরে জোরে কান্না করছে, আমার মায়ের যদি হৃদয়টা একটু গলে। কিন্তু আজকে দেখছে কানাই যে আমার মায়ের হৃদয় একটুও বলছে না। আরে ভাই ছাড়া তো দূরে কথা, টেনে টেনে নিয়ে আসছে, কোনো মতে আমার আর করুণা আমার প্রতি করছে না। হ্যাঁ, যাই বাড়ির ভেতরে এসেছে আসতেই বলছেন, কানাই তুই মাখনের হাঁড়িগুলো ভাঙলি কেন? আমি ভেঙেছি না তো মা। কে ভাঙলো? মা তোমার পায়ে নয়, ওই বড় মা মানে বৃন্দাবনবাসীরা পায়েরতে একটা এরকম করে মোটা রূপোর বা কিছু পড়ে, হ্যাঁ ওটাকে কি একটা বলে, নুপুর নয়, হ্যাঁ এরকম একটা পরে। মা তোমার ওইটা লেগে ভেঙে আছে। ও ওইটা লেগে ভেঙেছে, আচ্ছা আচ্ছা তুই ছুটে পালাচ্ছিলিস কেন? আচ্ছা মা তুমি বলো, কোনো মায়ের হাতে লাঠি দেখলে কোন ছেলে ছুটে পালায় না? বলছে ও আচ্ছা, তুই ওই বাঁদরদের মাখন খাওয়াচ্ছিলিস কেন? মা আমি নয়তো। কে খাওয়াচ্ছিল? যে বাঁদরদের সৃষ্টি করেছে ও খাওয়াচ্ছিল। তখন মা যশোদা বলছেন, এখন বুঝতে পারছি কেন গোপিকারা এসে তোর নামে নালিশ করে। হ্যাঁ, যমুনার ঘাটে গেলে আমার কান দুটোকে ঝালাপালা করে দেয়, তোমার কানাই এই করেছে ওই করেছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি তোর যা চতুরতা, তোর যা বুদ্ধি, সত্যি করে তুই একটা পাকা চোর। হ্যাঁ, আর তোর বুদ্ধিটা এরম হওয়ার কারণ আমি বুঝতে পারছি, এই বাঁদরদের সঙ্গ করে করে তোর বুদ্ধিটা এরম বাঁদর বুদ্ধি হয়েছে। যাই বলেছে তোর বুদ্ধি বাঁদর হয়েছে। সঙ্গে সঙ্গে কানাই বলছেন, মা বাঁদররা তো বাড়িতে থাকে না, বাঁদর তো জঙ্গলে থাকে, তাহলে আমি বাঁদরদের সঙ্গে সঙ্গ করার জঙ্গলে যাব। আর মা যশোদার হৃদয়টা কেঁপে উঠেছে। কেন কেঁপে উঠল? বাড়িতে আজকে কেউ নেই, মা যশোদা নন্দ মহারানী আছে, রোহিণী মা বলাই ছিল কোথায় গেছে? নেমন্তন্ন রক্ষা করতে চলে গেছে। নন্দ মহারাজ কোথায় গেছে? ইন্দ্র পূজায় গেছে। তাই বাড়িতে আজকে কেউ নেই। তাই মা যশোদার হৃদয়টা কেঁপে উঠলো, যদি আমার ছেলে পালিয়ে যায় তাহলে তো আর খুঁজে পাবো না, তাই তোকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো, বেঁধে রাখলে আর তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ বুঝেছেন? তাই মা যশোদা চিন্তা করে তাকে বাঁধতে চাইল। ক আঙুল কম পড়ছিল? 2 আঙুল কম পড়ছিল, বুঝেছেন? তাই এই 2 আঙুল কম পড়ছে। তখন শ্রীপাদ জননী দাসবাবু বলছেন যে বাঁধতে বাঁধতে মা যশোদা ক্লান্ত হয়ে পড়েছে। তখন রাধারানী তার খোঁপার দড়িটা খুলে দিতে ওই খোঁপার দড়িতে নাকি বাঁধা পড়েছে। হ্যাঁ, এখন একটা খুঁট কার সঙ্গে বেঁধেছে? কৃষ্ণের কোমরে বেঁধেছে। আর একটা খুঁট কোথায় বেঁধেছে? উদু খোলে বেঁধেছে। কেন? খল মানে খারাপ, উদুখল মানে আরও খারাপ। ও সাহায্য করেছে মাখনগুলো, শিকার মাখনগুলো খেতে, সেটা ওর সঙ্গে বেঁধেছে। এখন কানাইয়ের বন্ধুরা চলে এসেছে, এসে বলছেন, কি বন্ধু লিডার, তুমি যদি বাঁধা পড়বে তাহলে আজ আমাদের কপালের নাম গোপাল, আর কিছু মাখন খেতে পারবো না। হ্যাঁ, বলছে তোরা খুলে দে না গাঁটটা। ওরা অনেক চেষ্টা করলো, পারলো না। কেন পারলো না? ওই গাঁটটা বাৎসল্য রসে বেঁধেছিল। কোন রসে? বাৎসল্য রসে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। তাই বাৎসল্য রসের গাঁট সখ্য দিয়ে খুলতে পারবে না। তাই বন্ধুরা পারলো না। হঠাৎ দাউজি চলে এসেছে। দাউজি বলছে, ভাই কে বাঁধলো তোকে? না মা বেঁধেছে। দাউজি খুলে দাও না। আচ্ছা হ্যাঁ আমি খুলে দেবো, তুই যদি বলবি আর মাকে কোনোদিনও কষ্ট দিবি না তাহলে খুলবো। বলছে দাউজি ওটা হবে না। ওই তাহলে আর একটাতে সই কর। কিসে? তুই বল কারো বাড়িতে আর মাখন চুরি করে খাবি না। বলছে না ওটাতেও সই করতে পারবো না। বলে তাহলে আমি আর খুলছি না। হ্যাঁ, দাউজি খুলে দাও না, দাও না। তো দাউজি অনেক চেষ্টা করলো, কেন খুলতে পারলো না বলুন? ওই গাঁটটা কিসে বেঁধেছিল? বাৎসল্য রস। তাই দাউজিও খুলতে পারল না। তখন দাউজি বলছে আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, যখন বাচ্চা রাগ করে মায়ের কাছে যায় তখন মিষ্টি সুরে বলে না, জোরে জোরে বলে? হ্যাঁ, জোরে জোরে বলে।
তাই রাগের মাথায় দাউজিকে বলছে, মা মা মা। মা ঘরের ভেতরে শালগ্রাম শিলার পূজা করছিল। কে রে? আমি বলাই। তুই এত চিৎকার করছিস কেন? মা, ভাইকে কে বেঁধেছে? বলে, কেন রে, তোর ভাই কে রে? আমার ভাই অনন্ত কোটি বিশ্বের মালিক পরমেশ্বর ভগবান। বললেন, বাবা তুই কে রে? আমি বলরাম, আমি অনন্ত শেষ, আমি ধারণ করে আছি পৃথিবীকে। তখন মা যশোদা বলছে, সব ভগবানগুলো আমার বাড়িতে এসে জুটেছিস, দাঁড়া তোকেও বাঁধছি। তখন বলাই লাভ মেরে ছুটে পালিয়ে বলছে, ভাই হলো না, আমাকেও বাঁধা পড়তো, ভাই হলো না। বলে, তাহলে এক কাজ করো না, উদুখোলটা উল্টে দাও। হ্যাঁ, তা উল্টে দিয়েছে। উল্টে দেওয়ার পরে কানাই চিন্তা করছে একটা খুব সুন্দর জিনিস। এই কানাই বাঁধা পড়ার পেছনে একটা কারণ আছে। কানাই একবার নিজে বসে চিন্তা করছে, আমি সারা জগতের লোককে বেঁধে রেখেছি, ওই বাঁধা পড়াতে যে কি কষ্ট আমি নিজেই জানলাম না। হ্যাঁ, ইচ্ছা করেছে, তাই কানাই বাঁধা পড়লো। এখন বাঁধা পড়ার পরে কানাই চিন্তা করছে, ভাই এই জমালা অর্জুন বৃক্ষ দুটো আমার বাড়িতে কত বছর ধরে বাঁধা পড়ে আছে। হ্যাঁ, আমি জন্মগ্রহণ করার কত আগে থাকতে বাঁধা পড়ে আছে। এদের ভাই আমি একদিন একটুখানি বাঁধা পড়ে বুঝতে পারছি কি জ্বালা। এরা যে বাঁধা পড়ে আছে ভাই, এদেরকে উদ্ধার করা দরকার। তাই দুটো গাছ জমালা অর্জুন, যমজ গাছ এরম করে আছে দু ভাই। তা ওর মাঝে যে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে গেছে। কানাই তো বেরিয়ে গেছে, কিন্তু উদুখোলটা লম্বা আটকে গেছে। আর উদুখোলে লেগে দুটো গাছ একদম মরমর করে পড়ে আছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে, কানাই এই দুটো গাছকে উদ্ধার করতে পারলো না, কে পারলো? কে পারলো? উদুখোল পারলো। এখন প্রশ্ন হচ্ছে, উদুখোল কেন পারলো না? উদুখোলটা কার সঙ্গে যুক্ত আছে? কৃষ্ণের সাথে যুক্ত আছে। কিসের মাধ্যমে যুক্ত আছে? দড়ির মাধ্যমে। তাই গোস্বামীরা বলছে দড়িটা হচ্ছে গুরু পরম্পরা। কি পরম্পরা? গুরু পরম্পরা। তাই কৃষ্ণের সঙ্গে গুরু পরম্পরা ধারায় যারা যুক্ত আছে, যারা দীক্ষা নিয়েছে, হ্যাঁ, ইস্কন থেকে, হ্যাঁ, তারা কার সঙ্গে যুক্ত আছে? কৃষ্ণের সঙ্গে যুক্ত আছে। কিসের মাধ্যমে? গুরু পরম্পরার মাধ্যমে যুক্ত আছে। তাই বলছে খল ব্যক্তিও একজন ব্যক্তিকে উদ্ধার করতে পারবে যদি সে ইস্কন থেকে দীক্ষা নেয়, গুরু পরম্পরায় যুক্ত থাকে। হ্যাঁ, বুঝেছে? শুধু ইস্কন নয়, গৌড়ীয় মঠ থেকে বিভিন্ন অনেক সংস্থা আছে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত আছে, তারাও একটা বদ্ধ জীবকে উদ্ধার করতে পারবে। হ্যাঁ, তাই যখনই গাছ দূরে পড়ে গেছে, আওয়াজ হয়েছে, মা যশোদা ঘর থেকে একদম ছুটে আসছে। আর নন্দ মহারাজ কোথা থেকে আসছে? একদম ছুটে আসছে, ইন্দ্র পূজা করতে গিয়েছিল না, গোবর্ধন থেকে ছুটে আসছে। ওই সময়ের মধ্যে কানাই জিজ্ঞাসা করছে, তোমরা কারা? বলছে, আমরা নলকুবেরের দুই ছেলে। বলছে, তাই? কি নাম তোমাদের? আমাদের নাম নলকুবের আর মণিগ্রী। বলে, কি কারণে বদ্ধ হয়েছ? আপনার প্রিয় ভক্ত নারদ অভিশাপ দিয়েছে। কি জন্য অভিশাপ দিয়েছে? না, আমরা দেবঙ্গনাদের নিয়ে মা বারুণী পান করে মদ খেয়ে উলঙ্গ অবস্থায় নাচছিলাম, আনন্দ করছিলাম। নারদমুনি এলো, মেয়েরা জলে নেমে গেল, আমরা নামলাম না। তাই আমাদেরকে অভিশাপ দিল যে তোরা গাছ হয়ে জন্মগ্রহণ কর, গাছ উলঙ্গ থাকে। তাই আমরা ছিলাম। তারপরে আমি নারদমুনির চরণে আমরা দু ভাই প্রার্থনা করলাম, বললে দাপরে কৃষ্ণ আসবে, তাদের বাড়িতে তুমি জন্ম নেবে, আর তখন তারা উদ্ধার করবে। সেই জন্যে প্রভু আপনি উদ্ধার করলেন। হ্যাঁ, শিলা প্রভুপাদ ওখানে খুব সুন্দর তাৎপর্য দিচ্ছে। কোনো বাবা মার যদি অনেক টাকা থাকে আর ছেলে মেয়ে যা চায় পকেট থেকে বার করে দিয়ে দেয়, ওই ছেলেগুলো খুব তাড়াতাড়ি অধঃপতনে যাবে। বুঝেছেন? সেদিন এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, তো একটা মাতাজিকে বললাম, মাতাজি আপনি এত চুপচাপ বসে ক্লাস শুনছেন, ছেলে কোথায়? ওই ছেলেকে মোবাইল দিয়ে দিচ্ছি না, ওই মোবাইল নিয়ে ও কান্না করবে না প্রভু, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কান্না করবে না।
আমি কি বলছি, ওই মোবাইল দিচ্ছি, খালি এরকম করে টানবে, ওইটা নিয়ে খেলা করবে, আমি দিব্যি ক্লাস শুনতে পারি। হ্যাঁ, আমি ও তাই নাকি? বলছে হ্যাঁ, মোবাইল দিলে আমার ছেলে চুপ। আমি বাহ, খুব ভালো। হ্যাঁ, বড় হলে আর কি হবে, আর খুলে বলছি না বাবা এসব কথা। তো এখন নলকূপের মণিগ্রীব কি হলো, উদ্ধার প্রাপ্ত হল। ওই সময় প্রণাম করি, কানাই বলছে আমার বাবা আসছে, এদিক থেকে মা আসছে, তোমরা তাড়াতাড়ি প্রণাম করে চলে যাও। বলে প্রভু কোথায় যাব? বলে স্বর্গে যাও। বলে স্বর্গে গেলে আর বিপদ নেই তো? ওখানে ছিলাম তো বিপদ ছিল। বলে আর বিপদ নেই, তুমি আমার এই 3 বছর 3.5 বছর যে লীলা করেছি, ওই লীলাগুলো তুমি ওখানে পাঠ করবে। হ্যাঁ, তাই ভগবানের বাণী যদি কেউ প্রচার করে তাকে আর মায়া ধরে না। হ্যাঁ, কৃপা করে, সেটা গিয়ে প্রচার করো। তা এখনও প্রচার করছে নলকূপের মণিগ্রীব এইসব লীলা, বুঝেছেন? কোথায়? স্বর্গে। আর সঙ্গে সঙ্গে মা আসতে দেরি হয়েছে, মা একটু মোটা সোটা তো, আর নন্দ মহারাজ একদম দৌড়ে এসেছে, এসেই কানাইকে কোলে নিয়েছে আর গাঁটটা খুলে ফেলেছে। কেন গাঁটটা খুলে ফেললো? গাঁটটা বাৎসল্য রসে বাঁধা ছিল, তাই নন্দ মহারাজ গাঁটটার সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে। আর নিতেই কানাই বাবার কোলে তো একদম মাকে দেখেছে সামনে, একদম জোরে কান্না করছে। আর কান্না যখন করছে, কানাইকে নন্দ মহারাজ বলছেন, কানাই কানাই, তোকে যে বেঁধেছে না, তাকে আমি মারবো। কানাই সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ করে দিয়ে বাবার কাঁধে চাপ দিয়ে মুখটা বাবার কানের কাছে তুলে বলছে, বাবা মা বেঁধেছে বলেই একদম জোরে কান্না করতে শুরু করেছে, যাকে মাকে আর না মারে। একদম এত জোরে কান্না করছে, আর নন্দ মহারাজ তার মাথায় ঘ্রাণ নিচ্ছে, বলছে বাবা আর এ করবে না। আর গোপিকারা সব ছুটে এসেছে, এসে প্রদীপ নিয়ে দেখাচ্ছে, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃয়ানে সমামগমে দর্শিদিস্য। আর কৃপা দৃষ্টি দিচ্ছে কৃষ্ণ, সবাইকে দেখাচ্ছে। তখন মা রোহিণী এসে বলছেন, বাবা তোর মা বেঁধেছে, তুই মায়ের কোলে যাবি না, আমার কোলে আয়। তখন কানাই বলছেন, তোমার কোলে যাব? তুমি দাউজিকে ঘুম থেকে তুলে নিয়ে জেঠুর বাড়িতে নেমন্তন্ন খেতে চলে গেছো, আমায় তো নিয়ে যাওনি, তাই তোমার কোলে যাব না। তখন মা রোহিণী চিন্তা করলো, বাবা যা বললো আর হাত বাড়ালেও আর আসবে না, তাই হাত দুটো সঙ্গে সঙ্গে নাবিয়ে রেখেছে। হ্যাঁ, নাবিয়ে রোহিণী মা বলছেন, তাহলে বাবা তোর খিদে পেলে তুই যে দুধ খাবি, কে খাওয়াবে? আমার বাবা গোশালায় গিয়ে দুধ দহন করে গরম করে মিজরি দিয়ে দুধ খাওয়াবে। তখন নন্দ মহারাজ বলছেন, হ্যাঁ হ্যাঁ বাবা, চল চল বাবা, তোকে নিয়ে যাই। হ্যাঁ, এখনই তোকে দুধ গরম করে ঠান্ডা করে মিজরি দিয়ে তোকে আমি খাওয়াবো। বলে কানাই এখন কোথায় যাচ্ছে? বাবার কোলে চেপে গোশালায় যাচ্ছে। তখন রোহিণী মা বলছেন, কানাই তুই তো তোর মায়ের কাছে গেলি না, দেখ তোর মা যমুনার দিকে মুখ করেছে। যাই বলেছে যমুনার দিকে মুখ করেছে। কানাই চিন্তা করলো, আমার মা যদি যমুনায় গিয়ে এক্ষুনি ঝাঁপ দেয়, তাই সঙ্গে সঙ্গে বাবার কোল থেকে বলছে, বাবা আমি মায়ের কোলে যাব। যাই বলেছে মায়ের কোলে যাব, বাবা ব্রেক টিপে দিল, সঙ্গে সঙ্গে ঘুরে আসছে। মা যশোদা দেখলো কানাইকে আমি বেঁধেছি, তাই মা যশোদা আস্তে আস্তে আসছে। আর যখন বাচ্চা কারো কোল থেকে কারো কোলে যায়, তখন কিভাবে যায়? হ্যাঁ, ঝাঁপিয়ে যায় একদম। তাই কানাই একদম ঝাঁপিয়ে মায়ের কোলে যাচ্ছে। আর মা তো মোটা সোটা, যাই ঝাঁপিয়ে গেছে, মা যশোদা একটু পাটা পিছড়ে নিয়ে একটু সামলে নিয়েছে। নিতেই বাবার কোলে যে কান্না করছে তার 14 গুণ কান্না বাড়িয়ে দিয়েছে মায়ের কোলে। আর মা কান্না করে বলছে, বাবা তোকে কোনোদিনও বাঁধবো না, এই বাঁধবো না। তা মায়ের চোখের জলে কানাই পুরা অভিষেক হয়ে যাচ্ছে। এই দামবন্ধন লীলা খুব সুন্দর। আমাদের সময় তো 5:53 হয়ে গেছে। হ্যাঁ, তাই না? আরতি কটায়? হ্যাঁ, 6:15 না? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন। আনন্দ পেয়েছেন? হরি বল হরি বল। হ্যাঁ, এরকম প্রতিদিন যখনই ক্লাস হবে আসবেন, সব নতুন নতুন পাঠক নতুন নতুন রস আস্বাদন করাবে, বুঝেছেন? বলুন, কারো কোনো প্রশ্ন আছে? তিন নম্বর শ্লোকটা তাহলে পাঠ করতেই হলো, যখন কোনো প্রশ্ন নাই।
হ্যাঁ বাজান। ইতি দৃক্সলীলাভি আনন্দ কুণ্ডে সগো সংনিমজ্জন্ত মাক্ষাপয়ন্তম তদীয়ে সীতাজ্ঞেষু ভক্তৈর্জিতত্তম পুনঃ প্রেম তস্তং শতাবৃত্তি বন্দে। সত্যব্রত মুনি বলছেন ইতি দৃক্সলীলাভি, এইভাবে হ্যাঁ আনন্দ কুণ্ডে ব্রজবাসীদেরকে নিমজ্জ করছে। আর এইভাবে যারা কৃষ্ণের ভক্ত তাদেরকেও কি করছে? আনন্দ কুণ্ডে নিমজ্জন করছে। এখন আনন্দ পেয়েছেন না পাননি? হ্যাঁ এতক্ষণ আনন্দ পেয়েছেন না পাননি? সেটাই সত্যব্রত মুনি বলছেন ইতি দৃক্সলীলাভি আনন্দ কুণ্ডে। হ্যাঁ এই লীলাতে স্বলীলা নিজের এইসব লীলাতে সবাইকে আনন্দ কুণ্ডে হ্যাঁ স্বঘোষং নিমজ্জন্ত আখ্যাপয়ন্তম, যে তার নিজের পরিবারের লোকদেরকে, অর্থাৎ আমরা কোন পরিবারের লোক? আমরা কোন পরিবারের লোক? কৃষ্ণের পরিবারের লোক। সেই জন্য তো কৃষ্ণ কথা আনন্দ পাচ্ছি। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা বলবে দূর, তোমাদের কৃষ্ণ মাখন চুরি করে, এই করে, তার বাবা মা এরম করে, আমরা এইসব লীলা শুনবো না, বলবে কি না? আমরা কি পাচ্ছি? সেই জন্য আমরা ওই পরিবারের লোক। স্বগোসং নিমজ্জন্ত মাক্ষাপয়ন্তম, হ্যাঁ তাই সবাইকে খুব আনন্দে নিমজ্জ করছে। হ্যাঁ এতক্ষণ যে শুনছিলেন কারণ মনে হচ্ছিল যে বাড়িতে বাবা দুধটা গরম করে রেখেছি, বিড়াল খেলো নাকি, হ্যাঁ এসব চিন্তা হচ্ছিল? কোনো চিন্তা হয়নি, তাই না? সেটা আনন্দের নিমজ্জমান ছিলাম না, সেটাই এখানে বলছে তদীয়ে সীতাজ্ঞেষু ভক্তৈর্জিতত্তম পুনঃ প্রেম তস্তং শতাবৃত্তি বন্দে। তাই সত্যব্রত মুনি বলছেন এইভাবে যিনি আনন্দে নিমজ্জন করেছেন, হ্যাঁ ভক্তির মাধ্যমে যাকে জয়লাভ করা যায় সেই ভগবানকে আমি পুনঃ পুনঃ শতবৃত্তি বন্দে, মানে বারবার তাকে আমি পুনঃ নিবেদন করি। হ্যাঁ বুঝছেন? তারপরে কি বলছে? তদীয়ে সীতাজ্ঞেষু ভক্তৈর্জিতত্তম পুনঃ প্রেম তস্তং শতাবৃত্তি বন্দে। সেই ভগবানকে তিনি খুব প্রণাম করছেন বাবা। বরং দেব মোক্ষং না মোক্ষাবোধিং বা ন চান্নং বৃণেহং বরসদপিয় ইদন্তে বপূর্ণত গোপাল বালং সদা মে মনসাবিরাস্তং কিমনয়। বরং দেব দামোদর, হে দামোদর, হে দেব, হ্যাঁ তুমি তো অনন্ত কোটি বিশ্বের মালিক। হ্যাঁ আমি তোমার কাছে মোক্ষ, কোনো মুক্তি চাই না, ন মোক্ষাবোধিং বা, আমি তার উপরেও কিছু চাই না, এমনকি বৈকুণ্ঠেও গতিও আমি চাই না। তখন ভগবান বলছে তাহলে তুমি মোক্ষ চাও না, মুক্তি চাও না, মুক্তির উপরে বৈকুণ্ঠ চাই না, তুমি চাওটা কি? বলে চাই পাবো কি? ইদন্তে বপূর্ণত গোপাল বালং সদা মে মনসাবিরাস্তং কিমনয়। প্রভু আমি ইদন্তে বপূর্ণত, সেই রূপটা আমি চাই। হ্যাঁ কোন রূপটা? যেটা গোপাল। কোন রূপ? না যেটা, যে রূপে প্রভু মা যশোদা আপনাকে দড়ি দিয়ে বেঁধেছে আর আপনি মায়ের দিকে এরকম করে তাকিয়েছেন আর মা যশোদা আপনার দিকে এরকম তাকিয়ে বেঁধেছে, ওই রূপটা আমি দেখতে চাই। হ্যাঁ তাই বলছে সদা মে মনসাবিরাস্তং কিমনয়, ওই রূপটা আমি সবসময় আমার মনের মধ্যে, হ্যাঁ হৃদয়ে ধারণ করে ওই রূপটা দেখতে চাই। ওই রূপটা আমার দেখে খুব আনন্দ পায়। হ্যাঁ সবাই একই রূপ চায় না। ভীষ্মদেব কোন রূপটা চাইছিল? যে রূপটাতে তোমার চুলগুলো উড়ছিল, একদম ধুলায় পূর্ণ হয়েছিল, তুমি ঘেমে গেছিলে, তোমার বুকে বিভিন্ন রকমের বান মেরেছিল, রক্তের ছাপ ছিল, আর সেই রূপটা আমি দেখতে চাই। হ্যাঁ সবাই রূপ দেখার ভাব আলাদা আলাদা। তাই এর রূপের ভাব কি? আমি গোপাল রূপটা দেখতে চাই, যে রূপটা মা যশোদা বেঁধেছিল আর তুমি মা যশোদার দিকে তাকিয়েছিলে, ওই রূপটা আমি দেখতে চাই। হ্যাঁ তাই বলছেন, তাই আমি মোক্ষ চাই না, হ্যাঁ তার উপরেও চাই না, ওই রূপটা দেখতে চাই। তখন ভগবান বলছেন ওই রূপটা দেখে তুমি কি করবে? প্রভু কি করব? ইদন্তে মুখাম্বজম অব্যক্ত নীলয় বৃত্তং কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মোশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে
মনসাবিরাস্তাং মলং লক্ষ্যলাভই। প্রভু ইদন্তে মুখাম্বুজম অব্যক্ত নির্লয়, ওই যে রূপটা ব্যক্ত, অব্যক্ত রূপ না, যে সাকার যে রূপটা, বৃত্তঙ্কন তলে স্নিগ্ধ রক্ত সে গোপা, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার মুখটা খুব সুন্দর, হ্যাঁ, আর রক্তবর্ণ, হ্যাঁ, গোপীরা দেখে যেটা আনন্দ পায়। মোষ চুম্বি তং বিম্ব রক্তা, তোমার মা যশোদা তোমার এই মুখে চুম খেয়ে খেয়ে যে লাল করে দিয়েছে, ওই রকম সুন্দর রূপটা কি করতে চাই? মনস্বামী রাস্তাং মলং লক্ষ্যলাভ। প্রভু আমার লক্ষ লক্ষ যদি বর দেবেন আমার দরকার নেই, ওই রূপটা আমি দেখতে চাই আমার হৃদয়। কোন রূপটা? যে রূপটাতে তোমার মুখটা এত সুন্দর, মা যশোদা চুম্বন করে করে লাল করেছে, ঠোঁটটা লাল, মুখটা বর্ণটা তোমার চুলটা খুব কোঁচকানো, খুব সুন্দর, ওই রূপটা আমি দেখতে চাই। তখন চিন্তা করছেন সত্যব্রত মুনি, আরে সরাসরি ভগবানের কাছে চাইলে কিছু দেয় না, প্রথমে ভগবানের একটু গুণগান করতে হয়। কারো কিছু কিছু চাইতে গেলে তার আগে গুণগান করতে হয়। হ্যাঁ দিদি তুমি কত কি পালু, তুমি তো কাউকে কিছু না বলো না, যে যা চায় তাই দেয়, আমি শুনেছি তোমার অনেক মহিমা, এরম বলে যখন চাইবে তখন বলে বাবা যে যা চাই বললে কিছু দেয় না, না দিয়ে থাকতে তাদের দিতেই হবে। হ্যাঁ সেই জন্যে এখন হচ্ছে নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভ দুঃখ জলাব্ধি মগ্ন কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃয়ানে সমামগ্র মেদক্ষি দৃশ্য। বুঝে প্রভু, হে দেব, হে দামোদর, হ্যাঁ হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন। এখন দেখছে গুণগান করে তবে চাইলে দেবে, নাহলে হট করে তোমার রূপটা দেখতে চাই নাও দিতে পারে। ভাই আগে গুণগানটা করি, নাহলে বলবে দূর তুই আমার গুণগানই করলি না, দেবো। তাই দেখলো যে এটা চেয়ে তো ভুল করলাম, এখন গুণগান করতে শুরু করেছে। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হ্যাঁ তুমি তো দুঃখ পরম্পরা স্বরূপ, সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছে আমি। হ্যাঁ আমি প্রসিদ্ধ প্রভ দুঃখ জালাব্ধি মগ্ন, আমি খুব দুঃখী। হ্যাঁ যদি কেউ লোক বলে যে আমি ওই হোটেলে হ্যাঁ প্রতিদিন 250 টাকা প্লেট করে খাই, হ্যাঁ আজকে আমার টাকা নেই, তুমি আমাকে ভিক্ষা দাও না 250 টাকা, আমি ওই দোকানে খাবো, দেবে কেউ? কেউ দেবে? বলে বাবা তুই তো রোজই বলছিস 250 টাকার প্লেট টাকা, আজকে তুই করে খা, হ্যাঁ আবার চাইছিস কেন? তখন ও যদি বলে আমি 3 দিন খাইনি, খুব দুঃখী, খুব কষ্ট, টাকা দাও না, তখন ও দেবে কি না? তাই ও বলছে প্রসিদ্ধ প্রভু দুঃখ জালাব্ধি মগ্ন, আমি খুব সত্যি করে খুব দুঃখী, হ্যাঁ তাই আমাকে কিছু দাও। হে অনন্ত, হে বিষ্ণু, হে দামোদর, গুণগান করে বলছে কি? কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বাতানু, একবার আমার প্রতি কৃপা দৃষ্টি দাও। হ্যাঁ গৃহান এস মামজ্ঞ মেদাক্ষি দুঃস্ব, যে কৃপা দৃষ্টি অমৃত দ্বারা আমার প্রাণকে তুমি রক্ষা করো। কেন রক্ষা করবে না? ওই রূপটা দেখিয়ে রক্ষা করো। হ্যাঁ নম অনন্ত, কেন কেন তুমি আমাকে কৃপা করবে? মনে প্রশ্ন আসবে কিনা, কেন তোমার আমি কৃপা করবো কেন? হ্যাঁ কেন উদাহরণ দেবে কিনা? বাচ্চা যখন মায়ের থেকে মোবাইল নেয় দেখবেন প্রথমেই উদাহরণ দেয়, মা তুমি দেবে না বলছো, ওর বাবা এরকম কাজ করে, ওর বাবা একটা মোবাইল দিয়েছে এরকম বড়, ওর বাবা এরকম দিয়েছে, ওর মা এরকম কাজ করে এরকম দিয়েছে, হ্যাঁ ওই প্রাইমারি স্কুলে ওই মিড ডে মিলে রান্না করে ও দিয়েছে, আমার বাবা চাকরি করে, তুমি এরকম করো কেন দেবে না? আগে উদাহরণ দেয়। তাই কৃষ্ণ এখানে এদের সত্যব্রত মুনি উদাহরণ দিচ্ছে, তুমি আমাকে কেন কৃপা করবে না? কুবেরাত্মজৌবদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামচিত ভক্তি ভাজৌ কৃত চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযচ্ছ নামেক সগ্রমে অস্তি দামোদরে। তুমি কুবেরের 2 ছেলেকে দিয়েছো না, যারা মদ মাতাল করে খেয়েছিল, গাছ হয়েছিল, তাদেরকে তুমি কৃপা দৃষ্টি দিয়েছো, তা আমাকে কেন দেবে না? হ্যাঁ এখন জোর করছে, হ্যাঁ কি বলে? উদাহরণ দিয়ে জোর করছে, তাই না? আমরা জোর করতে পারি, তুমি জগাই মাতাইকে উদ্ধার করেছো, ওরা কত পাপ করেছিল, আমি কি এরকম পাপ করেছি, তারা আমাকে কেন দেবে না? তখন ভগবান বলুন বাবা একজন মাতাজি আমাকে বলছেন প্রভু আপনি যে বলছেন ভগবানের কাছে যা বলবো শুনবে, তা মঙ্গল আরতিতে গিয়ে দেখি মন্দিরটা পুরা ভর্তি। তখন আমি চিন্তা করলো সবাই যদি বলে কৃষ্ণ কার কাছে কান পেতে শুনবে বাবা, সেই জন্যে প্রভু আমি বলতে গিয়েও বললাম না।
যে বাবা কার কাছে শুনবে, একদম মন্দিরটা ভর্তি লোক আছে। হ্যাঁ, তখন আমি বললাম কেন আপনি ভগবানকে বলতে পারলেন না, প্রভু আপনি তো একটা দুটো বিয়ে করেননি, কত বিয়ে করেছিলেন? 16,108টা। তার প্রত্যেকটা রানীর কাছে কান পেতে সব শুনেছেন, যা বলেছে শুনেছেন। তা প্রভু এই মন্দিরেতে 4,000 লোকও হয়নি, 2,000 লোক হয়েছে, তাহলে কেন আপনি আমার কানে শুনবেন না? বলছে প্রভু আমি ভুলে গেছিলাম, তাহলে ওটা বললে ভালো হতো। আমি হ্যাঁ এবার গিয়ে বলবেন। প্রভু যদি এসে বলে যে তোর কথা শুনবো না, বলে কেন শুনবে না, তুমি সবার কথা শুনেছো, হ্যাঁ এতজন বিয়ে করেছে, সবার কান পেতে শুনেছো, প্রত্যেক বাড়িতে খেয়েছো, আমার কথা কেন শুনবে না? হ্যাঁ, তাই এখানে উদাহরণ দিচ্ছে, কুবের আত্ম যৌবাদ্যা মূর্ত যে তারা বদ্ধ হয়েছিল, কুবেরের 2 ছেলে মদ মাতাল করে করেছিল, তাদেরকে তুমি কৃপা করেছো, তয়া মচিত ভক্তি ভাজও কৃত হচ্ছ, তাদেরকে তুমি ভক্তি দিয়েছো, কৃপা করেছো, তথা প্রেম ভক্তিম সকামে প্রযোজ্য ন মোক্ষে গ্রহমে অস্তি দামোদর। এ দামোদর, তুমি যেরকম গো গাভী বন্ধন রজ্জুর দ্বারা উদুখলে বদ্ধ হয়ে সাপগ্রস্ত নলকুবের মণিগ্রীবকে তুমি কুবেরের 2 পুত্রকে হ্যাঁ উদ্ধার করেছো, ভক্তিমান করেছো, ভক্তি দিয়েছো, আমাকে সেই রকম প্রেম ভক্তি দান করো। আমি তো এরকম করিনি। হ্যাঁ, এই প্রেম ভক্তি আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার আগ্রহ নেই। হ্যাঁ, বলার পরে এবার সত্যব্রত মুনি হ্যাঁ কি করছে, বলছেন বাবা শুধু তোমার গুণগান করলে হবে না, তোমাকে যে বেঁধেছে দড়ি তারও গুণগান করতে হবে। নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি দামনে তদীয়দরায়ত বিশেষ দামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। প্রভু শুধুমাত্র আপনাকে প্রণাম নয়, যে দড়ি দিয়ে বেঁধেছে ওই দড়িটা কত ভাগ্যবান বাবা, ওই দড়িকে আমি নমস্কার করি। আর কোথায় বেঁধেছে দড়িটা? তোমার পেটে বেঁধেছে, তাই তোমার পেটকে পর্যন্ত প্রণাম করি। হ্যাঁ বুঝেছেন? তাই তোমার উদার বন্ধন রজ্জুতে বিশ্বের আধার স্বরূপ তোমার উদারকে প্রণাম করো, তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি। হ্যাঁ, কেন দড়িটা কে দিয়েছিল? রাধারানী, তাই রাধারানীকে আমি প্রণাম করি। হ্যাঁ বুঝেছেন? এই রাধারানী দড়ি দিয়েছিল, এটা কে বলেছেন? শ্রীপাদ জনিয়াস প্রভু বলেছেন। গৌড়ীয় মঠের এক মহারাজের নাম করে আমার ডায়েরিতে লেখা ছিল, সেখান থেকে একবার প্রশ্ন করেছিলাম, প্রভু উত্তর দিয়েছিল। আমি প্রণাম করি অনন্ত লীলাময় দেব, তোমাকে আমি নমস্কার করি। তাই সত্যব্রত মুনি এই 8টি শ্লোকের মাধ্যমে ভগবানের খুব সুন্দর গুণগান করেছেন। সেই জন্যে এই গুণগান যারা শুনবে তাদের কি লাভ? হ্যাঁ শুনুন, স্বামী স্ত্রীতে যখন কাছাকাছি বসে থাকে তখন কীরকম লাগে? আনন্দ, কি খুব আনন্দ লাগে। হ্যাঁ বুঝেছেন? ওই জন্যে সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীকে বলতেন, হ্যাঁ বৌমা বৌমা দেখো নিমাই ওখানে বসে আছে, তুমি পাশে বসো, গিয়ে হাতটা ধরে গল্প করো। তাই নিমাইয়ের পাশে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী বসে গল্প করতেন। তাই সত্যভামা দেবী একদিন তিনি দ্বারকায় কৃষ্ণের পাশে বসে আছেন। হ্যাঁ, আর প্রভুর হাতটা ধরেছে, ধরে প্রভুর হাতটা খুব সুন্দরভাবে ম্যাসাজ করছে, করতে করতে বলছেন, প্রভু আমার মনে অনেক দিনের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা বলবো বলবো করে আর বলতে পারিনি, আজকে মনে হচ্ছে আপনাকে একটু মন খুলে বলবো। তখন কৃষ্ণ বলছেন, প্রিয়া সত্যভামা বলো তোমার মনের কি প্রশ্ন? বলছেন, প্রভু আমি কি এমন সৌভাগ্য করেছিলাম যে আপনাকে আমি প্রতিরূপে পেলাম, আপনার মুখমণ্ডল দর্শন করতে পারছি, আপনাকে এত সুন্দর রান্না করে খাওয়াতে পারছি, কি এমন সৌভাগ্য করেছিলাম? ভগবান কৃষ্ণ বলছেন, সত্যভামা এই কার্তিক মাসে তুমি দামোদর অষ্টকম পাঠ করেছো আর দামোদরের কাছে প্রার্থনা করেছিলে, সেই পুণ্য ফলে তুমি আমাকে প্রতিরূপে পেয়েছো, আমার কাছে বসে এরম মিষ্টি মিষ্টি কথা বলছো, আনন্দ লাভ করছো। তাই এই কার্তিক মাসের কি মাহাত্ম্য, সেই জন্যে ভগবানের ইচ্ছায় আপনারা আসবেন মন্দিরে, মন্দিরে এসে এইরকম আনন্দ করবেন, আর প্রদীপ দেখাবেন, আর কীর্তন করবেন, করে ভগবানকে প্রণাম করে যাবেন। ঠিক আছে?
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এখানে রইল অমৃত লহরী, বদনে বলো।